हाई फ्रेंड्स आमी अमित काउरी और आपनारा देखছেন বিনিয়োগ মার্গ यूट्यूब चैनल। बंधुरा आजकेर भिडियोते आमी एकटी इंटरेस्टिंग कोम्पानिर ब्यापारे आलोचना करब। এই কোম্পানিটি বিভিন্ন ওয়ার্ল্ডের যে রিনাউন্ড এমএনসি কোম্পানিগুলি আছে তারা যে ইলেকট্রনিক ডিভাইস বানিয়ে থাকে তার মধ্যে মোবাইল ফোন, ল্যাপটপ, সার্ভার এছাড়া আদার যে ইলেকট্রনিক ডিভাইসগুলি বিভিন্ন কোম্পানি বা রিটেল কাস্টমাররা ইউজ করে এই প্রোডাক্টগুলি তারা ডিস্ট্রিবিউশন করে থাকে। এছাড়া বিভিন্ন এমএনসি কোম্পানি যেমন গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের যে ক্লাউড সার্ভিসগুলি আছে এছাড়া আদার যে সফটওয়্যার সার্ভিসগুলি আছে এই সার্ভিসগুলিও এরা ডিস্ট্রিবিউশন করে থাকে। এই সার্ভিসগুলি এরা লাইসেন্সিং দেয় বা এরা সাবস্ক্রিপশন বেস মডেলেও বিজনেস করে থাকে। তাহলে বন্ধুরা আসুন দেখা যাক এই কোম্পানির ডিটেল বিজনেস মডেল নিয়ে আমরা আলোচনা করব। এরা কি করে এদের বিজনেসের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, কম্পিটিটিভ মোড ডেভেলপ করেছে ওভার দ্য ইয়ার। এছাড়া এই কোম্পানির বিজনেস কতটা স্ট্রং বা ফিউচার গ্রোথ ভিজিবিলিটি কেমন আছে, এই কোম্পানির ফাইন্যান্সিয়াল আমরা দেখব, এর ডেট ম্যানেজমেন্ট দেখব, কোম্পানির ম্যানেজমেন্টের এক্সিকিউশন দেখব এবং এই কোম্পানির ফিউচার গ্রোথ প্রসপেক্ট কেমন এই বিষয়গুলিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা যে মোবাইল ফোনটি ইউজ করি সেটি হতে পারে কোনো রেডমির অ্যান্ড্রয়েড ফোন বা গুগলের কোনো ফোন, অথবা কেউ কেউ আইফোন ইউজ করে অ্যাপেলের, আবার অনেকে আমরা ল্যাপটপ ইউজ করছি এইচপি, আসুস, ডেল। এই প্রোডাক্টগুলি ম্যানুফ্যাকচারের কাছ থেকে কি করে আমাদের কাছে পৌঁছায়? আমরা হয়তো কোনো রিটেল শপ থেকে কিনি বা কোনো মল থেকে কিনি বা অনেকে অনলাইনেও পারচেস করে। তাহলে ম্যানুফ্যাকচারার কি ডাইরেক্ট আমাদের কাছে পৌঁছে দেয়? না বন্ধুরা, একটা জায়েন্ট কোম্পানি আছে যারা এই সমস্ত ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারার সঙ্গে টাই আপ করে তাদের প্রোডাক্টগুলি তারা অল ওভার ওয়ার্ল্ডে ডিস্ট্রিবিউশন করে থাকে। আজকে আমরা এরকমই একটি বিজনেসের ব্যাপারে আলোচনা করব। বন্ধুরা এখন আমি আর দেরি না করে কোম্পানিটির নাম আপনাদের সঙ্গে ডিসক্লোজ করি। কোম্পানিটি হচ্ছে রেডিংটন ইন্ডিয়া। এই রেডিংটন ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইলেকট্রনিক আর যে গ্যাজেটগুলি আছে তাদের ডিস্ট্রিবিউশন করে থাকে। এরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোভাইড করে এবং এরা বিভিন্ন সফটওয়্যার সার্ভিস যেমন অ্যামাজনের AWS, গুগল মাইক্রোসফটের ক্লাউড সার্ভিসেস এগুলিও প্রোভাইড করে থাকে। এই প্রোডাক্টগুলির এরা লাইসেন্সিং এবং সাবস্ক্রিপশন বিক্রি করে থাকে বিভিন্ন হাইপার স্কেলার এবং বিভিন্ন B2B কোম্পানিকে। তাহলে বন্ধুরা দেরি না করে এই রেডিংটন ইন্ডিয়ার ডিটেল বিজনেস অ্যানালিসিস আপনার সঙ্গে প্রেজেন্ট করি। বন্ধুরা এই রেডিংটন ইন্ডিয়ার বিজনেস মডেলকে আমি কয়েকটা ভার্টিক্যালে ভাগ করেছি। ফার্স্ট ভার্টিক্যালি হচ্ছে টেকনোলজি সলিউশন গ্রুপ। দিস ইজ দ্য এন্টারপ্রাইজ সাইড। ইট ডিলস উইথ হাই এন্ড আইটি ইনফ্রাস্ট্রাকচার। এই আইটি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কি আছে? থিঙ্ক সার্ভার্স, স্টোরেজ সিস্টেম, সফটওয়্যার, নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি সলিউশনস দ্যাট পাওয়ার লার্জ কর্পোরেশন, ব্যাঙ্কস অ্যান্ড গভর্নমেন্টস। তাহলে এই ধরনের প্রোডাক্টগুলি কিন্তু লার্জ কর্পোরেশনকে সাধারণত B2B মডেলে এরা বিজনেস করে থাকে। দে হেল্প বিজনেসেস বিল্ড দেয়ার এন্টায়ার আইটি ব্যাকবোন। এর পরের বিজনেস ভার্টিক্যাল হচ্ছে মোবিলিটি। এই সেগমেন্টে কিন্তু আমরা প্রত্যেকেই ইন্টারাক্ট করে থাকি। আমরা হয়তো অজান্তেই যে মোবাইল সার্ভিস ইউজ করি তার মধ্যে ফিচার্স ফোন, ট্যাবলেট, স্মার্টফোনস, বিভিন্ন অ্যাসেসরিজ এগুলি কিন্তু ডিস্ট্রিবিউশন করে থাকে রেডিংটন ইন্ডিয়া। রেডিংটন ইজ এ কি ডিস্ট্রিবিউশন পার্টনার ফর অ্যাপেল ইন ইন্ডিয়া হুইচ ইজ এ ম্যাসিভ পার্ট অফ দেয়ার বিজনেস। অ্যাপেলের বিজনেসে কিন্তু অনেক বেশি কন্ট্রিবিউট করে টোটাল রেভিনিউয়ের। বন্ধুরা এখন আমরা অনেকেই ভাবছি এই রেডিংটন লিমিটেড হয়তো শুধুমাত্র বক্স ওয়্যারহাউজিং বা বক্স ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে, কিন্তু বন্ধুরা এদের বিজনেস অনেক বেশি হাই গ্রোথ সেগমেন্টে এরা এন্ট্রি নিয়েছে। তাই এদের বিজনেস কিন্তু হরাইজন্টালি অনেক বেশি এক্সপ্যান্ড করেছে। আসুন দেখা যাক আর কি কি সার্ভিস এরা প্রোভাইড করে থাকে। এদের আরেকটি বিজনেস সেগমেন্ট হচ্ছে নিউ এজ বিজনেস। এখানে রেডিংটন ক্লাউড উল্লেখযোগ্য। দে হেল্প বিজনেসেস migrate to the cloud, partnering with giants like Microsoft Azure, Amazon AWS and Google Cloud. এছাড়া আর কি সার্ভিস? প্রো কানেক্ট আছে। দিস ইজ দেয়ার লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন আর্ম। দে অফার ওয়্যারহাউজিং, ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স লজিস্টিক্স not just for IT but for other sectors too. They are the masters of getting things from point A to point B. তাহলে এই প্রো কানেক্টের মাধ্যমে এই রেডিংটন লিমিটেড কিন্তু বিভিন্ন লজিস্টিক, সাপ্লাই চেইন সার্ভিসেস এছাড়া ওয়্যারহাউজিং সার্ভিসেস প্রোভাইড করে থাকে। আরেকটি সার্ভিস হচ্ছে এনসিওর সার্ভিসেস। দিস ইজ দেয়ার আফটার সেলস সার্ভিস বিজনেস।
Think repair, warranty services, customer support for all these tech products. This creates a full end-to-end relationship with their customer as well as with the manufacturer. বন্ধুরা থার্ড পার্টে আলোচনা করব এদের জিওগ্রাফিক্যাল এক্সপ্যানশন, এরা ইন্ডিয়ার বাইরেও যে আদার কান্ট্রিতে বিজনেস করে তার কিছু দৃষ্টান্ত আপনার সঙ্গে শেয়ার করি। দে হ্যাভ এ ভেরি স্ট্রং প্রেজেন্স ইন দ্য মিডল ইস্ট, আফ্রিকা and Turkey. They replicate their successful distribution model in these fast-growing regions, making them a truly diversified emerging market player. বন্ধুরা এরপরে ফোর্থ পার্টে আমরা আলোচনা করব এই কোম্পানির কি কম্পিটিটিভ মোড আছে। বন্ধুরা এই রেডিংটন লিমিটেড যে বিজনেসটি করে থাকে এদের কিন্তু মার্জিন খুবই কম হয় আর এদের বিজনেসে অনেক বেশি ট্রাস্টের প্রয়োজন হয়। আর রেডিংটন লিমিটেড যেহেতু গ্লোবাল এমএনসির সাথে বহুদিন ধরে বিজনেস করছে তাই ট্রাস্ট ফ্যাক্টর এখানে কাজ করবে। আর এদের বিজনেস কিন্তু অনেক বেশি বৃহৎ আকার ধারণ করেছে আর এই ধরনের মেজর স্কেলে বিজনেস করা কিন্তু সকলের পক্ষে সম্ভব হবে না। আর এই কোম্পানির মার্জিন যেহেতু কম সেই জন্য এই ধরনের লো মার্জিন বিজনেসে সহজেও কেউ এন্ট্রি নিতে চায় না। আর এই রিলেশনশিপ বিল্ড করতে, এই ধরনের এক্সপার্টাইজ অ্যাচিভ করতে কোনো কোম্পানির অনেক দিন সময় লেগে যাবে। তাহলে বন্ধুরা দেখা যাক যে এই কম্পিটিটিভ মোডের মধ্যে উল্লেখযোগ্য পয়েন্টগুলি কি কি আছে। প্রথম পয়েন্টে বলবো আনব্রেকেবল রিলেশনশিপ অ্যান্ড নেটওয়ার্ক। Their decades-long relationship with top global brands are incredibly hard to replicate. Brand trust them in their product and marketing access. Second point e dekhbo supply chain mastery. Distribution is a game of thin margin. Efficiency is everything. Redington's expertise in logistics, inventory management, working capital in their superpower. They can deliver product faster, cheaper than other counterpart. Third point আলোচনা করব scale is a weapon. Their sheer size gives them immense bargaining power with both brands and partners. Their scale allows them to operate profitably on thin margins, scaring off smaller competitors. বন্ধুরা এবারে ফিফথ পার্টে আলোচনা করব কোম্পানির ফাইন্যান্সিয়াল এবং স্টক পারফরমেন্স নিয়ে। আমরা এখন স্ক্রিনার ওয়েবসাইটে চলে আসি। বন্ধুরা রেডিংটন লিমিটেডের মার্কেট ক্যাপ দেখুন 25,500 করোড়, এর বুক ভ্যালু 112, কোম্পানির ফেস ভ্যালু 2, পেগ রেশিও 1.22, এটি লেস দ্যান 2 হলে খুবই ভালো হয়। প্রাইস টু সেলস 0.26, মানে ফ্র্যাকশনে ট্রেড করছে টোটাল সেলসের রেসপেক্টে। আর বলে রাখি এই কোম্পানির লাস্ট ইয়ারে সেলস হয়েছে অলমোস্ট 99,000 করোড়, কিছুটা 1 লাখ কোটি থেকে পিছনেই আছে এদের সেলস। আর এখানে মার্কেট ক্যাপ দেখুন 25,000 কোটি মাত্র। কোম্পানির ইভি টু এবিটদা 11, যেটিও হেলদি। কোম্পানির সিএফি টু এবিট দেখুন 85। এছাড়া প্রায়োরিটি স্কোর 6, যেটিও কিন্তু খুব একটা খারাপ নয়। প্রাইস টু সেলস তো আমরা আগেই বলেছি, আরওই হচ্ছে 14.5%, যেটিও হেলদি, 14-এর বেশি হলে খুব ভালো হয়। এছাড়া কোম্পানির ইন্ডাস্ট্রি পি দেখুন 33, যেখানে কোম্পানির পি 21, অনেক কম আছে। কোম্পানির ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 2%, এটিও কিন্তু অনেক হেলদি। কোম্পানির শেয়ার প্রাইস পারফরমেন্স দেখুন 3 ইয়ার্সে 132 টাকা থেকে এখন ট্রেড করছে অলমোস্ট 322 টাকায়। 5 বছরে দেখুন 44 টাকা থেকে 322, 10 বছরে 50 টাকা থেকে 325, মানে 6 গুণের বেশি বেড়েছে এই কোম্পানির শেয়ার প্রাইস। কোম্পানি কিন্তু কনসিস্টেন্টলি ডিভিডেন্ড পে করে থাকে, এই ডিভিডেন্ড থেকেও কিন্তু ইনভেস্টাররা অনেক বেশি প্রফিট আর্ন করে। কোম্পানির কোয়ার্টারলি পারফরমেন্স দেখুন কনসিস্টেন্টলি 17,000 করোড় থেকে কোয়ার্টার অন কোয়ার্টার গ্রো করেছে, এখন সেটি 26,440 করোড়। কোম্পানির নেট প্রফিট 356 করোড় ছিল মার্চ 22-এ, এখন সেটি মার্চ 25-এ 918 কোটি হয়েছে। কোম্পানির ইয়ার অন ইয়ার পারফরমেন্স দেখি 2014 সালে 27,000 কোটি ছিল, যেটি এখন 99,334 কোটি। কোম্পানির নেট প্রফিট 300 কোটি থেকে এখন 1800 কোটিতে পৌঁছে গেছে। কোম্পানির ইপিএস দেখুন 4 টাকা থেকে প্রায় 20 টাকায় পৌঁছে গেছে। ডিভিডেন্ড পে আউটও 11% আগে ছিল, এখন সেটি 33%। কোম্পানির সেলস গ্রোথ কনসিস্টেন্টলি লাস্ট 5 ইয়ার্স 10 ইয়ার্সে মোর দ্যান 12%-এ গ্রো করছে। কোম্পানির প্রফিট দেখুন ডাবল ডিজিটে গ্রোথ করছে। কোম্পানির স্টক প্রাইসও প্রায় 20%-এ গ্রো করেছে লাস্ট 10 ইয়ার্সে। 5 ইয়ার্সে 50% হোপিং নাম্বারে বেড়েছে। রিটার্ন অন ইকুইটিও খুবই হেলদি, মোর দ্যান 14% হেলদি মানে করা হয়। কোম্পানির ইকুইটি ক্যাপিটাল
156 করোড়, যেখানে রিজার্ভ আছে 8,500 কোটি টাকার। কোম্পানির বড়োয়িংস দেখুন, লং টার্ম বড়োয়িং কিন্তু খুবই কম 16 করোড়, শর্ট টার্ম বড়োয়িংস এখানে 2,600 কোটি, লিজ লায়াবিলিটি 189 করোড় আছে। কোম্পানির ক্যাশ ফ্লো হচ্ছে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি 293 করোড়, মানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন যদি পজিটিভ হয় এটিকে হেলদি মনে করা হয়। রেশিওর মধ্যে ROCE দেখুন 18%, মোর দ্যান 15 মানে খুবই ভালো হয়। কোম্পানির ইনভেন্টরি ডেজ 24, ডেটার্স ডে 64, ডেজ পেয়েবল 52, সবই কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ 35, সবই কিন্তু ম্যানেজেবল এবং খুবই হেলদি নাম্বার। কোম্পানির প্রোমোটার এখন যদি দেখি, এর FII হোল্ডিং কনসিস্টেন্টলি 38% থেকে দেখুন 60%-এ পৌঁছে গেছে। লাস্ট কোয়ার্টারেও কোম্পানির প্রোমোটার FIIরা কিন্তু আরও বেশি বাই করেছে। এখানে DIA হোল্ডিং কিন্তু খুবই হেলদি 17.87%, গভর্নমেন্টের হোল্ডিং 0.05%, আর পাবলিক হোল্ডিং কিন্তু খুবই কম। পাবলিক হোল্ডিংয়ের মধ্যেও আবার দেখছি সিনেক্স, মরিসাস লিমিটেড আর আদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এরাও কিন্তু অনেকটাই পোর্শন হোল্ড করছে। নাম্বার অফ শেয়ার হোল্ডার 2,23,938, যেটি কিন্তু আগের থেকে কিছুটা কমেছে। তাই কোম্পানির ফাইন্যান্সিয়ালস খুবই হেলদি, কোম্পানির ভ্যালুয়েশন খুবই রিজনেবল, তাই কোম্পানির শেয়ার প্রাইস আগামী দিনে অনেকটাই অ্যাপ্রিসিয়েট করতে পারে। তবে এটিকে কোনো বাই সেল রেকমেন্ডেশন বা শেয়ার মার্কেটের টিপস হিসেবে নেবেন না, এটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে করা হয়েছে। আর আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার মনে হয়েছে শেয়ার প্রাইস আগামী দিনে আরও বাড়তে পারে, তাই আমি এই কোম্পানির শেয়ার হোল্ডার হয়েছি, আমি এই কোম্পানিতে ইনভেস্ট করেছি। আপনারা তবে নিজেদের ডিউ ডিলিজেন্স, নিজেদের রিসার্চ করার পরে ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তারপরেই ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। বন্ধুরা, এখন আমরা এই রেডিংটন লিমিটেডের ইনভেস্টার প্রেজেন্টেশন থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, এই রেডিংটন লিমিটেডের ইনভেস্টার প্রেজেন্টেশন থেকে আমরা জানতে পারলাম যে কোম্পানির যে 100% ইকুইটি ইন্টারেস্ট ছিল এরিনাতে, সেটা কিন্তু এরা ডাইভেস্টমেন্ট করে দিচ্ছে এবং তার পরিবর্তে তারা 763 করোড় রুপিসের কনসিডারেশন পেয়েছে এবং তারা কিন্তু 625 করোড় রুপিসের ট্রানজ্যাকশনকে দেখিয়েছে অ্যাজ অ্যান এক্সেপশনাল আইটেম ইন দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ফর দ্য কোয়ার্টার অ্যান্ড ইয়ার এন্ডেড মার্চ 2025। এখানে আমরা ফাইন্যান্সিয়াল হাইলাইটে দেখছি কোম্পানির প্যাট এবং EBITDA পার্সেন্টেজ কিন্তু কনসিস্টেন্টলি গ্রো করছে। সিকুয়েন্সিয়াল ইমপ্রুভমেন্ট ইন প্রফিটেবিলিটি, হাইয়েস্ট এবার প্যাট অ্যাচিভ করেছে এই কোয়ার্টারে। EBITDA অ্যান্ড প্যাট গ্রিউ ফাস্টার দ্যান রেভিনিউ ডিউরিং দ্য কোয়ার্টার। এটাই কিন্তু মেনশন করে দিচ্ছে যে কোম্পানির অপারেটিং লেভারেজ খুবই হেলদি, আর এই অপারেটিং লেভারেজের জন্যই কোম্পানির রেভিনিউর থেকেও তার EBITDA আর প্যাট বেশি ফাস্ট গ্রো করছে। সিঙ্গাপুর, ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া থেকে যে রেভিনিউ গ্রো করছে প্রায় 25%-এ ইয়ার অন ইয়ার, EBITDA গ্রো করছে 21%, আর প্যাট গ্রো করছে 27%-এ। ROCE খুবই হেলদি 26%, ROE 22%। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ 30 ডেজ, যেটা 3 দিন আরও রিডিউস করে গেছে আগের বছরের তুলনায়। ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন দেখুন, রেভিনিউ গ্রো করেছে 26%-এর, EBITDA 15%, আর প্যাট 28%-এ। আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে রেভিনিউ 11% গ্রো করেছে, প্যাট গ্রো করেছে 19%-এ। ইয়ার অন ইয়ার স্ট্রং গ্রোথ দেখা গেছে TSG সেগমেন্টে, যেটা 32%, আর CSG সেগমেন্টে 30%। কোম্পানির যদি গ্লোবাল এক্সক্লুডিং এরিনা পারফরমেন্স দেখি, রেভিনিউ 21%-এ গ্রো করছে, প্যাট 28%-এ গ্রো করছে। কোম্পানির কোয়ার্টার 4 পারফরমেন্স যদি দেখি, গ্লোবাল পারফরমেন্স রেভিনিউ 18%, প্যাট 23%-এ গ্রো করেছে। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখুন এখানে ইমপ্রুভ করেছে, সিসা সেগমেন্টে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কিছুটা ইনক্রিজ করেছে, আর গ্লোবাল লেভেলে ফ্ল্যাট আছে। রেডিংটনের টপ 5 ভেন্ডার যদি দেখি, এখানে দেখুন আদার্স 40%, স্যামসাং 5%, ডেল 7%, লেনোভো 8%, HP 10%, অ্যাপল 31%। কোম্পানির বিভিন্ন ভার্টিক্যালে আমি যদি পার্সেন্টেজ ওয়াইজ গ্রোথ দেখি, ESG মানে এন্ড পয়েন্ট সলিউশন গ্রুপ, যেখানে আমরা দেখছি 17%-এ গ্রো করছে সিসাতে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে 7%, গ্লোবালি 11%। ক্লাউড সলিউশন গ্রুপে সবচেয়ে বেশি গ্রোথ দেখা দিচ্ছে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে 30%, গ্লোবাল 41%, আর সিসাতে দেখুন 56%। লজিস্টিকে গ্রোথ ফ্ল্যাট আছে, রিনিউয়েবল এনার্জিতে গ্রোথ কিছুটা হলেও কমেছে। কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি দেখি, প্রফিট বিফোর ট্যাক্সেশন দেখুন অনেকটাই বেড়েছে, কোম্পানির ডাইরেক্ট ট্যাক্স পেডও বেড়েছে, ফাইন্যান্স কস্ট কিন্তু ফ্ল্যাট আছে। কোম্পানির নেট ক্যাশ ফ্লো 208 কোটি, যেটি কিন্তু আগে 1100 কোটি ছিল আগের বছরে।
কোয়ার্টার 4-এ। ফ্রি ক্যাশ ফ্লো 40 করোড় কিছুটা কমেছে, কারণ এখানে আউটফ্লো দেখা গেছে ফাইন্যান্স কস্টে কিছুটা বেড়েছে। কোম্পানির যদি আমি ইয়ারলি ভার্টিক্যাল রেভিনিউ দেখি, ইএসজিতে 15% গ্রোথ, সিসাতে আর টিএসজিতে 16%, এমএসজি যেটি হচ্ছে মোবিলিটি সলিউশন গ্রুপ এখানেও হেভি গ্রোথ দেখা দিয়েছে 26%, সিএসজি ক্লাউড সলিউশন গ্রুপে 48% গ্রোথ দেখা গেছে। আর এখানে আমি ফ্রি ক্যাশ ফ্লো যদি ইয়ারলি দেখি, প্রফিট বিফোর ট্যাক্সেশন 2335 কোটি, আর এখানে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন 298 করোড়। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি, সিনেক্স টেকনোলজি 24% হোল্ড করছে, এফপিআইয়ের কাছে 36% যেটা বেড়েছে, মিউচুয়াল ফান্ডের কাছে 12%, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে 3.3%। বন্ধুরা, এখন আমি এই রেডিংটন লিমিটেডের কল ট্রান্সক্রিপ্ট থেকে কিছু হাইলাইট আপনাদের সঙ্গে শেয়ার করি। কোয়ার্টার 4-এ রেডিংটন বেস্ট এভার কোয়ার্টার অ্যাচিভ করেছে। রেভিনিউ 26,500 করোড়, 18% গ্রো করেছে। প্যাট গ্রো করেছে 23%, যেটি 400 করোড় হয়েছে। প্যাট মার্জিন দেখুন, এখানে কোয়ার্টার 4-এ 1.51%, এক্সক্লুডিং এরিনা 1.73%। কোম্পানির ম্যানেজমেন্ট আশাবাদী যে 2%-এর বেশি তারা অ্যাচিভ করতে পারবে প্যাট মার্জিন আগামী দিনে। কোম্পানি কিন্তু হেলদি ডিভিডেন্ড দিচ্ছে, 6.8 রুপিসের ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, এটি 40% ওদের ওভারঅল প্রফিটের। জিওগ্রাফিক্যাল পারফরমেন্স দেখুন, ইন্ডিয়াতে স্ট্রংগেস্ট গ্রোথ দেখা দিয়েছে, রেভিনিউ 26% বেড়েছে। ইউএইতে রেভিনিউ 24% বেড়েছে, সৌদি আরবে 7%, আফ্রিকাতে ডাবল ডিজিট গ্রোথ দেখা দিয়েছে, আর তুর্কিতে আশা করা হচ্ছে আগামী দিনে এআই ইমপ্লিমেন্টেশনের জন্য গ্রোথ ভিজিবিলিটি দেখা দিতে পারে। তাই তুর্কি কিন্তু এদের একটি প্রমিসিং মার্কেট। বিজনেস ইউনিট পারফরমেন্স যদি দেখি, ক্লাউড সার্ভিস গ্রুপ স্টেলার পারফরমেন্স দিয়েছে, 41%-এর গ্রোথ। টেকনোলজি সলিউশন গ্রুপ 28%-এর গ্রোথ দেখিয়েছে। মোবিলিটি সলিউশন 18%-এর গ্রোথ দেখিয়েছে। আর বিভিন্ন এন্ড পয়েন্ট সলিউশন গ্রুপ 11%-এর গ্রোথ দেখিয়েছে। আর বিজনেস মিক্স যদি দেখি, এমএসজি সেগমেন্ট 35%-এ গ্রো করেছে, ইএসজি 30%, টিএসজি 28% আর সিএসজি 5%-এ গ্রোথ দেখিয়েছে। মার্জিন গাইডেন্স, কোম্পানি ম্যানেজমেন্ট মেনটেন্স গাইডেন্স অফ 2.3 থেকে 2.5% অপারেটিং প্রফিট মার্জিন। উই উইল বি হ্যাপি ইফ উই আর এবল টু স্টে ইন দিস কনসিস্টেন্টলি। নো নিয়ার টার্ম অ্যাসপিরেশন অফ 3% এবিডা মার্জিন, যেটা কিন্তু খুবই ডিফিকাল্ট হবে। কিন্তু আগামী দিনে যেহেতু এদের ক্লাউড বিজনেস আর এআই ইমপ্লিমেন্টেশনের জন্য বিভিন্ন হাইপার স্কেলারদের যে সার্ভিস প্রোভাইড করে থাকে, এগুলির গ্রোথ যেহেতু খুব বেশি বাড়ছে, তাই কিন্তু এই 3% এবিডা মার্জিন অ্যাচিভ করাও কোম্পানির জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না আগামী দিনে। কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ হচ্ছে 34 ডেজ, যেটি কিন্তু কোয়ার্টার 4 FY24-ও কিন্তু সেম ছিল। তার মানে ওয়ার্কিং ক্যাপিটালে খুব একটা ইম্প্যাক্ট হয়নি। পেনের ডাইভেস্টমেন্টের জন্য কোম্পানি কিন্তু 626 করোড়ের একটি সেল প্রসিড পেয়েছে, যেটি কিন্তু এরিনার ডেটকে কিছুটা হলেও কম করবে। আর আগে যে ডেটটি $170 মিলিয়ন ছিল, সেটি এখন $100 মিলিয়ন হয়ে গেছে। তাই আগামী দিনে লোনের ইন্টারেস্ট পেমেন্ট কিছুটা হলেও কমবে। কোম্পানির ফাইন্যান্স কস্ট যখনই কমবে, তখনই কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটি আরও দ্রুত বাড়তে পারে। এবার আমি বিজনেস এনভায়রনমেন্টে দেখি, কোম্পানির এআই পেনিট্রেশন কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। কোম্পানির এই এআই পেনিট্রেশন, চ্যাট জিপিটি বা এই ধরনের যে এআই সার্ভিসগুলি নতুন নতুন লঞ্চ হচ্ছে, সেই জন্য কিন্তু পিসির ডিমান্ড এখনও খুব একটা বাড়েনি। তাই কোম্পানির ম্যানেজমেন্ট আশাবাদী আগামী দিনে পিসির ডিমান্ড অনেক বেশি বাড়বে। কোম্পানির এবার সফটওয়্যার, ক্লাউড আর এআই স্ট্র্যাটেজি দেখি। সফটওয়্যার পোর্টফোলিও যেটা এখন 15% রেভিনিউকে ক্যাটার করছে, কোম্পানির ম্যানেজমেন্টের ধারণা যেটি হাইপার স্কেলার, স্যাস আর সিকিউরিটি এই সার্ভিসগুলি খুব ফাস্ট গ্রো করার জন্য 20% অবধি রেভিনিউ কন্ট্রিবিউট করতে পারে এই সফটওয়্যার পোর্টফোলিও। আর ক্লাউড সার্ভিসের মধ্যে যেটি সিএসজি মানে হাইপার স্কেলার প্লাস স্যাস, যেটি 5% কন্ট্রিবিউট করছে রেভিনিউর, আগামী দিনে কিন্তু এটি 6%কেও ছাপিয়ে চলিয়ে যাবে। এআই ইনিশিয়েটিভ নিয়েছে কোম্পানি। আর বিল্ডিং অ্যান এআই স্ট্র্যাটেজি অ্যাক্রস ব্র্যান্ড এনাবেলড এআই সলিউশন, এআই এনাবেলমেন্ট অফ ডিজিটাল B2B প্ল্যাটফর্ম, ইন্টারনাল এআই ফর প্রোডাক্টিভিটি অ্যান্ড প্রেডিক্টিভ অ্যানালিসিস, এই ধরনের সার্ভিসগুলি কোম্পানি আগামী দিনে আরও বেশি স্ট্রং করে তুলবে। ওয়ার্কিং ক্যাপিটাল ROC ইম্প্যাক্ট, সফটওয়্যার ক্লাউড বিজনেস ইজ লেস ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টেন্সিভ, সেই জন্য হায়ার মার্জিন অ্যাচিভ করতে পারে। আর কোম্পানির ROC কিন্তু আগামী দিনে আরও অনেক বাড়তে পারে। রিজিওনাল আউটলুক এবং মার্কেট ডাইনামিক্স, গ্রোথ ড্রাইভার ইনক্লুড ডেটা সেন্টার বিল্ড আউট, আপ কান্ট্রি এক্সপ্যানশন, প্রিমিয়ামাইজেশন,
জিসিসি মানে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, স্টার্টআপ ইকোসিস্টেম, এই ধরনের সার্ভিসগুলি কিন্তু ইন্ডিয়াতে অনেক বেশি প্রমিসিং, তাই ম্যানেজমেন্ট অনেক বেশি আশাবাদী, কিন্তু তারা কিন্তু কশাস অন লার্জ ভ্যালু ডিল ডিউ টু লোয়ার মার্জিন অ্যান্ড পেমেন্ট টার্মস। মিডল ইস্টের ক্ষেত্রে কোম্পানি কী ভাবছে, এআই ডেটা সেন্টার ইনভেস্টমেন্ট ফ্রম গ্লোবাল টেক মেজর মাইক্রোসফট, AWS, Google, Dell, HPE, Saudi mid-market and PC penetration provide structural growth runway. Mobility ক্ষেত্রে Redington outperform market growth in premium mobility. Future trajectory depend on NPI, new product introduction, tariff and market trend. Geopolitical tariff risk. Management is watchful but sees no immediate supply chain pricing disruptions. Near term, we don't see any supply chain disruption that has affected our business, but we are watching this closely. কোম্পানি কিন্তু এই ট্যারিফ টেনশন ক্লোজলি মনিটর করছে এবং তারা তাদের স্ট্র্যাটেজি সেই রকম চেঞ্জ করবে। ট্যারিফ কিভাবে ভবিষ্যতে ইমপ্লিমেন্ট হয়, তারপরে কোম্পানি তাদের বিজনেসকে ফেভারেবল করে তুলবে এবং তাদের স্ট্র্যাটেজি তারা চেঞ্জ করবে। কোম্পানির ম্যানেজমেন্ট টোন অ্যান্ড স্ট্র্যাটেজিক ডাইরেকশন, কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু ডিসিপ্লিনড ওয়েতে এক্সিকিউশনে বিশ্বাস করে, তারা গ্রোথ অপটিমিজম নিচ্ছে, কিন্তু তারা অ্যাট দ্য সেম টাইম কশন নিয়েই তারা স্টেপ নিচ্ছে। ইনভেস্টমেন্ট ফিলোসফি, উইলিং টু ইনভেস্ট ইন আইটি ট্যালেন্ট অ্যান্ড গো টু মার্কেট ফর স্কেলিং হাই গ্রোথ ভার্টিক্যালস, নোটেবলি সফটওয়্যার অ্যান্ড ক্লাউড, while maintaining cost discipline elsewhere. নো রেভিনিউ গাইডেন্স, কোম্পানি কোনো রেভিনিউ গাইডেন্স আগামী দিনের জন্য দিচ্ছে না, কিন্তু তারা মনে করে তাদের বিজনেসে যেহেতু 10 to 12% ইন্ডিয়াতে গ্রো করবে এবং মিডল ইস্টে 8 to 10% আর 18 to 20% গ্রোথ ক্লাউড বিজনেসে দেখা দিতে পারে। সেই মতো ইনভেস্টাররা কিন্তু অনেক বেশি আশাবাদী এই বিজনেসের রেভিনিউ কনসিস্টেন্টলি গ্রো করবে এবং কোম্পানির ডেট যেহেতু খুবই কন্ট্রোল, কোম্পানির ম্যানেজমেন্ট যদি খুবই এক্সপার্টাইজ, কোম্পানিতে ফরেন ইনভেস্টারদের অনেক বেশি অ্যালোকেশন আছে, তাই আমার ধারণা এই কোম্পানিটি আগামী দিনে অনেক ভালো পারফর্ম করবে, এদের বিজনেস অনেক টাইমস গ্রো করতে পারে ফিউচারে। বন্ধুরা, কিছু রিস্ক হেডউইন্ড দেখে নিই। এক্ষেত্রে ট্যারিফ এবং জিওপলিটিক্যাল আনসার্টেনটি এই কোম্পানির গ্রোথকে কিছুটা হলে হ্যাম্পার করতে পারে শর্ট টু মিডিয়াম টার্মে। কোম্পানির এরিনা তুর্কিতে যে বিজনেসটা আছে সেটি কিন্তু লস মেকিং, এটিও কিন্তু বিজনেসের গ্রোথকে কিছুটা হ্যাম্পার করতে পারে, আর এদের অপারেটিং এক্সপেন্ডিচার কিন্তু আগামী দিনে অনেক বেশি রিইনভেস্টমেন্ট করার প্রয়োজন আছে, তাই কোম্পানির প্রফিটেবিলিটি কিছুটা হলেও কম হতে পারে। এখন কি টেকওয়েজ ফর ইনভেস্টার, রেডিংটন ইজ ট্রানজিশনিং টুয়ার্ডস হায়ার মার্জিন, লেস ক্যাপিটাল ইন্টেন্সিভ সফটওয়্যার ক্লাউড বিজনেসেস while maintaining scale and discipline in traditional hardware distribution. Geographical diversification কি করছে, ইন্ডিয়া, মিডল ইস্ট, আফ্রিকা, তুর্কি provides multiple growth triggers with India and UAE leading. Management is focused on profitable growth, working capital efficiency, prudent risk management, but management is prepared to reinvest for future growth. This company's potential for future margin improvement and ROC accretion as software and cloud service scale up. Monitorable কি আছে, execution in software and cloud, arena recovery, impact of tariff and geopolitical tension, and sustainability of OPEX discipline is a major key things to watch for. বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি। আশা করি আমার ভিডিও থেকে আপনারা অনেকটাই জানতে পেরেছেন রেডিংটন লিমিটেডের ব্যাপারে, আর এই কোম্পানির অ্যানালিসিস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কমেন্টে জানান আপনারা কী ধরনের টপিকের উপরে ভিডিও পেতে চান, আমি চেষ্টা করব সেই ধরনের টপিকেই ভিডিও বানানোর। বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।